দাবি হচ্ছে যে ভোলার মেডিকেল কলেজ চাই এবং হচ্ছে ভোলার গ্যাস ভোলায় চাই। ভোলা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সুকর্ণা আক্তার ইস্পিতা দীর্ঘদিন ধরে কলেজ শাখা ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত। গত 17 জুন ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলী 4 লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হন। মরদেহ উদ্ধারের পর তার মৃত্যু নিয়ে উঠেছে নানা ধরনের প্রশ্ন। ঘটনার 4 দিন পর 21 জুন লক্ষ্মীপুর জেলা সদরের বুড়িরঘাট মেঘনা নদীতে ভাসতে দেখে মৃতদেহ উদ্ধার করে নৌপুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ থাকায় লক্ষ্মীপুর থানায় হত্যা মামলা দায়ের করে নৌপুলিশ। অজ্ঞাত ও বেওয়ারিশ হিসেবে ওই লাশ 22 জুন রোববার বিকেলে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়। পুলিশের সংগ্রহে রাখা নিহতের পরিধেয় জামা দেখে নিহত সুকর্ণা আক্তারকে শনাক্ত করেন তার বাবা। 17 জুন প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি সুকর্ণা। পরদিন তার বাবা ভোলা সদর মডেল থানায় নিখোঁজ দাবি করে একটি সাধারণ ডায়েরি করেন। ও প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, তারপরে কি হয়েছে বা কেন ও লঞ্চে থেকে ঝাঁপ দিয়েছে আমি এই সম্বন্ধে আমার কিচ্ছু জানি না। দেখেন, এটা আমরা সে বলতে পারতেছি না কেউই, কারণ ও আমাদের সাথে কোনো কিছু শেয়ার করতো না। আর যখন বাসায় থাকতো যতটুকু আমি শুনেছি সবার সাথে ভালোই থাকতো। এখন বাইরে কি হয়েছে না হয়েছে এটা বাসায় কেউ জানে না। কেউ জড়িত কিনা আমার জানা নাই বা এই ধরনের কোনো ইনফরমেশনও আমার কাছে নাই। তবে যে বা যাহারা এটার সাথে জড়িত আছে, আমার মেয়েকে যারা যদি কেউ এইভাবে হত্যা করে থাকে, আমি বাবা হিসাবে তো বিচার ছাড়া আর আমার কোনো উপায় নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে কেউ কেউ দাবি করেছেন এটি পরিকল্পিত হত্যা। আবার কারো দাবি লঞ্চে ধর্ষণের শিকার হয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ইস্পিতা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চান ইস্পিতার সহপাঠীরা। আমাদের এটা একটাই দাবি যে সঠিক বিচার যেন হয়, প্রশাসন যেন সঠিক বিচার নেয়, সঠিকভাবে তথ্য উদ্ঘাটন করে। উনি নাকি ঝাঁপ দিচ্ছে, আবার অনেকে বলতেছে ধর্ষণ হয়েছে, কিন্তু এটা সত্যিটা আসলে জানাটা অনেক দরকার। সামনের দিকে এগুলা যাতে না হয় সেজন্য আর কি আইনের মাধ্যমে যাতে সঠিক ইয়াটা হয়। কলেজ পড়ুয়া এই ছাত্রী এর আগেও কলেজের 4র্থ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। এছাড়া মৃত্যুর 2 দিন আগে ফেসবুক স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে সরে আসার ঘোষণাও দেন। ধর্ষণ নাকি স্বেচ্ছায় আত্মহত্যা করেন এই ছাত্রী তার রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি। তবে পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে। আমরা এখানে আমাদের যে প্রাথমিক যে অনুসন্ধান সেটা আমরা অব্যাহত রেখেছি এবং তদন্ত সাপেক্ষে যদি আমরা তেমন কোনো কিছু পাই তবে আইন ব্যবস্থা গ্রহণ করবো। যেহেতু একটি মামলা সেখানে চলমান, তারা আমাদের কাছে তদন্তের সহায়তা ছিল, আমরা তাদেরকে তদন্তের সহায়তা করব। 23 জুন সোমবার এক বিজ্ঞপ্তিতে ইস্পিতা হত্যার প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানায় ছাত্রদল। বিজ্ঞপ্তিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ছাত্রদল নেত্রী ইস্পিতা আক্তার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।